ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 13 মে 2024 আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটি সিরিজ চলছে যে 10+2 সায়েন্স আর্টস কমার্সের পরে আমরা কী কী কেরিয়ার অপশান পেতে পারি, সেই ব্যাপারেই আলোচনা চলছে এবং সেই ব্যাপারে ভিডিওগুলি আমরা আপলোড করছি। আপনাদের কাছে যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য, সঙ্গে থাকার জন্য। আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউয়ার্স আশা করছি, যাতে করে ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল আগামী দিনে এগিয়ে যেতে পারে। আপনাদের সাহায্য ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এগিয়ে চলতে পারবো না। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের ভিউ হচ্ছে আমাদের এগিয়ে চলার দুটি স্তম্ভ। সেগুলোকে যদি আপনারা দৃঢ় না করেন, তাহলে আমাদের মতো একটি এডুকেশনাল চ্যানেল পরবর্তী পর্যায়ে আর এগিয়ে চলতে পারবে না। আপনারা যদি মনে করছেন যে ম্যাপেলকে সঙ্গে রাখবেন, তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এই বলে আমি আমার ভিডিও টপিকে আসছি। 10+2 উইথ ফিলোসফি যারা অ্যাপিয়ার হয়েছিল এবং পাস করেছো, তাদের কাছে কী কী, যদি ফিলোসফি নিয়ে এগোনো যায় অ্যাজ এ কেরিয়ার অপশান হিসেবে, তাহলে তাদের কাছে কী কী অপশান হতে পারে। ফিলোসফি 10+2 পড়ার পরে সাইকোলজি নিয়ে পড়া যায়। সাইকোলজি নিয়ে পড়তে গেলে ফিলোসফিটা কাজে লাগে এবং সাইকোলজির অনেকগুলো কোশ্চেন ফিলোসফিতে অলরেডি তোমরা পড়েছো, এটা তোমাদের প্রমাণ মিলবে। এবং আজকের দিনে সাইকোলজির চাহিদা ক্রমশ বেড়ে যাচ্ছে। মানুষ বিভিন্নভাবে সাইকোলজিক্যাল প্রবলেমে পড়ে যাচ্ছে এবং সেই প্রবলেম থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে একজন দক্ষ সাইকোলজিস্টের খুব দরকার আমাদের আজকের সমাজে। এবং সাইকোলজিস্টের চাহিদা ক্রমাগত বেড়ে যাচ্ছে। তাই এই সাবজেক্টটি বা এই অপশানটির ডিমান্ড আগামী দিনে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ আমরা আজকে একটা জটিল সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি এবং সেই জটিলতাকে হয়তো অনেকে অ্যাডজাস্ট করে নিতে পারছে না, তখনই তারা কিছু সাইকোলজিক্যাল প্রবলেমে চলে আসছে। সাইকোলজি আক্ষরিক অর্থ হচ্ছে স্টাডি অফ মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার। তো সেই মাইন্ডের যদি কোনো প্রবলেম হয়, বিহেভিয়ারের যদি কোনো প্রবলেম এসে পড়ে, তাহলে একজন সাইকোলজিস্টের আমাদের খুব দরকার হয়ে পড়ে। সেই কারণে এই চিন্তা মাথায় রেখে আমরা সাইকোলজি নিয়ে পড়াশুনো করতে পারি, যদি সাবজেক্টটিকে আমার ইন্টারেস্ট থাকে, যদি আমার সাবজেক্টটি ভালো লাগে এবং সে তাকে অবলম্বন করে আমি এগিয়ে যাওয়ার কথা ভাবি, তবে এরপরে আমরা ফিলোসফি 10+2 ফিলোসফি নিয়ে পড়ার পরে আমরা বিএ LLBও পড়তে পারি। এই ক্ষেত্রটিও একটি খুব উন্নত এবং এগিয়ে চলার মতো একটি ক্ষেত্র। সেখানেও ফিলোসফির কিছু প্রভাব থেকে যায়, যেমন আইনি কাজকর্ম করার সময়ও সাইকোলজির কিছু প্রয়োজন দেখা পড়ে এবং তখনই এই ক্ষেত্রটি উন্মুক্ত হয় এবং সাইকোলজির সঙ্গে জড়িত এই ক্ষেত্রটিতে প্রতিষ্ঠা পেতে আমাদের সাহায্য করে সেই আমাদের 10+2 ফিলোসফি পড়াতে। এরপরে আমরা টিচিং লাইনে যেতে পারি অ্যাজ এ ফিলোসফি টিচার হিসেবে। সেক্ষেত্রে আমরা BA-BEd করতে পারি বা MA-MEd করতে পারি। দুটোর ক্ষেত্রেই কিন্তু ফিলোসফির চাহিদা আছে, সাবজেক্টিভ চাহিদা আছে। সেহেতু ফিলোসফি নিয়ে আমরা টিচিং লাইনেও যেতে পারি। এছাড়া আমরা PSW করতে পারি, সোশ্যাল ওয়ার্ক, ব্যাচেলার্স ইন সোশ্যাল ওয়ার্ক, মাস্টার্স ইন ব্যাচেলার্সের পরে মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্ক আমরা করতে পারি এবং সেক্ষেত্রেও এর প্রয়োজনীয়তা দেখা দেয়। যে ফিল্ডগুলি আমি বলছি সেগুলি সবই ট্রেন্ডি
এবং এদের প্রয়োজন, এদের উপযোগিতা কখনোই কমে যাবে না। এদের উপযোগিতা, প্রয়োজন সব কিছুই বলুন, সেগুলো ক্রমাগত বাড়তে থাকবে এবং আজকে যদি বাড়ছে পরবর্তী সময়েও বাড়তে থাকবে। এছাড়া আফটার 10+2 ফিলোসফি একটি কম্বিনেশন সাবজেক্ট হিসেবে নেওয়ার পরে আমরা জার্নালিজমে যেতে পারি। জার্নালিজমের ক্ষেত্রেও কিন্তু মানুষের ব্যবহার, মানুষের মানসিক পরিস্থিতির উপরে খানিকটা নির্ভরশীল এবং সেক্ষেত্রে জার্নালিজমটাকে যদি আমি প্রফেশন হিসেবে নিতে চাই বা কেরিয়ার অপশান হিসেবে নিতে চাই, সেটার সঙ্গেও কিন্তু মানুষের মানসিকতার, মানুষের ব্যবহারের একটা প্রভাব আছে। সেই প্রভাবকে আমরা অস্বীকার করতে পারি না এবং এই ক্ষেত্রটি নিয়েও আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারি। এছাড়া সিভিল সার্ভিসে ফিলোসফিকে মেজর করে বা সিভিল সার্ভিস এন্ট্রান্সে আমরা অ্যাপিয়ার হতে পারি। সেখানেও ফিলোসফি অ্যাজ এ সাবজেক্ট অর অ্যাজ এ অপশন হিসেবে তার প্রয়োজনীয়তার ছাপ ফেলে এবং সেক্ষেত্রেও আমরা এই সাবজেক্টটিকে নিয়ে এবং অন্যান্য আরও সাবজেক্ট নিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারি এবং সেক্ষেত্রে আমরা সিভিল সার্ভিসের ফিল্ডে সিভিল সার্ভিস এক্সামে কোয়ালিফাই করার পরে প্রবেশ করতে পারি। এছাড়া ফিলোসফি নিয়ে পড়ার পরে আমরা হিউম্যান রিসোর্সেস নিয়েও পড়তে পারি। হিউম্যান রিসোর্সের সঙ্গে ফিলোসফির একটা যোগাযোগ আছে এবং সেই যোগাযোগটা হচ্ছে মানুষের সাইকোলজিকে বুঝে সেই অনুযায়ী সেই ধরনের রিসোর্সেসে সেই হিউম্যান ক্যাপিটালকে কাজে লাগানো বা সেই ধরনের ক্ষেত্রে তাকে কাজে এগিয়ে চলার কাজে সাহায্য করা। এই ধরনের কেরিয়ার অপশান নিয়েও আমরা আফটার 10+2 যদি ফিলোসফিকে অপশান করতে পারি তাহলে তার রিলেটেড ফিল্ড হিসেবে এই ধরনের পড়াশুনোও আমরা করতে পারি। এছাড়া অ্যানালিস্ট হিসেবে অ্যানালিটিক্যাল যে কোনো সাবজেক্ট নিয়ে আমরা পড়তে পারি। অ্যানালিটিক্যাল দিকটা নিয়ে আমরা পড়াশুনো করতে পারি আফটার 10+2 ফিলোসফি পড়ার পর। সেখানে জব প্রোফাইলটা হতে হবে অ্যানালিটিক্যাল অ্যানালিস্ট বা অ্যানালিটিক্যাল যে কোনো দিকটাকে তুলে ধরা বা এক্সপ্লেন করা এইগুলি। এছাড়া এই ধরনের ক্ষেত্রগুলো 10+2 ফিলোসফির পরে উন্মুক্ত হতে পারে। BA ইন ফিলোসফি, MA ইন ফিলোসফি, BEd, MAd, এই এবং ট্র্যাডিশনাল ক্ষেত্রটি ছাড়া এই রিলেটেড ফিল্ডগুলোও খুলে যায় 10+2 ফিলোসফির পরে। এই 10+2 ফিলোসফিতে কী কী ধরনের স্কিল থাকলে আমরা জব মার্কেটে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি? ফার্স্ট অফ অল অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ইনোভেশন। এই ধরনের যদি আমাদের স্কিল গড়ে ওঠে তাহলে আমরা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারি, সেটা পলিসি অ্যানালিস্টও হতে পারে। এখানে কমিউনিকেশন অ্যান্ড রাইটিং স্কিলটা গড়ে ওঠে। সেখানে আমরা কমিউনিকেটিভ বিভিন্ন ধরনের কাজ করতে পারি এবং রাইটিং বেসড বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এরপরে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং এই স্কিলটাও গড়ে ওঠে। সেক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংটা করতে পারি ভালোভাবে এবং প্রবলেম ভালোভাবে সলভ করার কাজে এগিয়ে যেতে পারি, লাইক লজিক্যাল প্রবলেম। পারসুয়েশন অ্যান্ড আর্গুমেন্ট কনস্ট্রাকশন এই ব্যাপারে স্কিল গড়ে ওঠে এই ধরনের পড়াশুনোর সময় এবং সেটা কাজে লাগে আইনের ফিল্ডের ক্ষেত্রে একজন লয়ারের কাজ করার সময় এই ধরনের এই ধরনের স্কিল গড়ে ওঠাটা সাহায্য করে একজন লয়ারকে। তাহলে আমরা ফিলোসফি নিয়ে যদি কেরিয়ার অপশন করতে চাই তাহলে ফিলোসফি নিয়েও আমরা
কেরিয়ার অপশন করতে পারি কোর ফিল্ডে এবং রিলেটেড ফিল্ডে। যেই ফিল্ডেই যাই না কেন আমাদের সবচেয়ে আগে দরকার সেই অপশানটা সম্বন্ধে আমাদের 100% ইন্টারেস্ট, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের ক্যাপাসিটি টু অ্যাডজাস্ট উইথ দিস কেরিয়ার অপশন। এই তিনটে জিনিস থাকলে আমরা এই ফিলোসফির মতো একটি অফবিট অপশানকেও কেরিয়ার অপশান নিয়ে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারি। তার রিলেটেড ফিল্ড বলুন বা কোর ফিল্ডে বলুন, আলটিমেটলি আমরা সাকসেসফুল হতে পারি। এই ধরনের যে যে সমস্ত ফিল্ডগুলো আছে, যে সমস্ত সাবজেক্টগুলো আছে, যে সমস্ত অপশনগুলো আছে, সেগুলোর জন্য আমরা চিন্তা ভাবনা করে রাখতে পারি গতানুগতিক ট্র্যাডিশনাল জেনারেল ফিল্ড ছাড়াও। কারণ ট্র্যাডিশনাল জেনারেল ফিল্ডে যে ধরনের রাশ থাকে, যে ধরনের কম্পিটিশন থাকে, সেখানে যদি আমরা ঠিকঠাক নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমরা কিন্তু নিজেদের আনসাকসেসফুল মনে করি। কিন্তু আনসাকসেসফুল মনে করার কোনো কারণ আসছে না যদি আমরা এর রিলেটেড ফিল্ডগুলো নিয়েও ভেবে রাখি। আমার কোর ফিল্ডে যদি আমি দেখি আমি সেরকমভাবে এগোতে পারছি না, তখন সেটা নিয়ে আর বেশি দূর না এগিয়ে এর রিলেটেড ফিল্ডগুলো নিয়ে আমি ভাবনা চিন্তা করে সেখানে যুক্ত হতে পারি। তাহলে কিন্তু অনেক এগিয়ে যাওয়ার সুযোগ আমার সামনে খুলে যায়। তাই ফিলোসফি নিয়ে পড়ে আমি কী করব সেই ব্যাপারে বেশি চিন্তা ভাবনা না করি, সেই ব্যাপারে বেশি না ভেবে আমাদের কি করা উচিত না তার রিলেটেড ফিল্ডগুলো নিয়ে ভাবা উচিত। যে ধরনের অপশানগুলো আমি আজকে বললাম সেগুলি সবগুলোই আগামী দিনের অপশান, আজকের অপশান এবং পরবর্তী সময়েরও অপশান বলে প্রতিষ্ঠা লাভ করবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে ফিলোসফি নিয়ে পড়ার পরে কখনোই মনে করার কারণ নেই যে আমি একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছি, ভুল অপশান নিয়ে এগিয়েছি। কোনো অপশানই আজকের যুগে ভুল নয়, কোনো অপশানেরই আজকের যুগের অপরচুনিটি কম নয়। শুধু আমাদের ঠিকঠাক গাইডেড হতে হবে, ঠিকঠাক চিন্তা ভাবনা করতে হবে এবং ঠিকঠাকভাবে এগিয়ে চলতে হবে। তাহলেই কিন্তু আমরা সেই ফিল্ড থেকে আমাদের ডিজায়ার যেটা আছে সেটাকে ফুলফিল করতে পারবো। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। শেষ করার আগে আপনাদের আবার বলি যে ম্যাপল এডুকেশনাল সার্ভিসকে এগিয়ে চলার কাজে আপনারা সহযোগিতা করুন, আপনারা সাহায্য করুন এবং সেক্ষেত্রে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই ভিউ করুন। ভিউ করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আপনাদের কাছে এই ধরনের তথ্যমূলক ভিডিওগুলো অবশ্যই আসতে পারে, পৌঁছতে পারে। এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। শেষ করার আগে সবার জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।